ओं प्रर्थाय प्रतिभूदितां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणो मुनिना मध्ये महाभारते वसुदेवो सुतं कंसचानुमर्दनं दैवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं नमोऽस्ते व्यासो विशालजुद्धे फुल्ललाबिन्दाय पत्रनेत्र जेनो त्वया भारततैलपूर्णपात्रो ज्ञानमय प्रज्वलित प्रदीप भीष्मद्रोण तटा जयद्रथजला गन्धार नीलोत्पला शैलेन ग्रहवती कृपेण वहनी कर्णेनो वेलाकुला मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজি গৌরপ্রিয় ভাগবত শ্রোতাবর্গ মোর উপর আদিষ্ট আছে গীতার এই যে জ্ঞান বিজ্ঞান যুগ প্রসঙ্গে ভূমিরা পুহনল বায়ু খং মন বুদ্ধিরে বচ অহংকার ইতিয়াং মাং প্রকৃতি তিরষ্টধা। এই শ্লোকে আনার মধ্যে পরিষ্কার করে মাতে দেশে কিসাদ আছে বলতে অহংকার ইতিয়াং বুদ্ধি মন ক্ষিতি অপ মরুত তেজ ভূম এই যে অষ্ট প্রকৃতি মানে জোড়া প্রকৃতি হানরে এটার মাঝে জোড়া বিজ্ঞান বলে হানরে এই অষ্ট প্রকৃতি হান ওই মোর প্রকৃতি আন আর এক মোর প্রকৃতি আন আছে কুংহান বলেতে চৈতন্য সর্বস্ব জীব চৈতন্য মোর গাড়িয়ে গলতাই কিহান বলতে গাড়ির মধ্যে জ্ঞানের উদয় হর জ্ঞানান উদয় হইলে পরে মি গাড়ি গেল জীব চেতনা হল মি কিহাং করুরি আত্মার ভিতরে পরমাত্মার কল্পনা হাং করে পারুরি উহালো মাতে যে কিহা গেলে গীতার সাংখ্য যুগী তার মাতে সে গীতার সাংখ্য যুগিয়ে তাই সব সময় চিন্তার মধ্যে তানু জ্ঞান প্রাধান্য দ্বারা এবং জীব চেতনার ভিতরে জীবাত্মার ভিতরে পরমাত্মার কল্পনা কর্তারা গীতাই হলে পার্থক্য করেছে গীতা বললেতে গীতায় মাথাছে কি হান পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি। পরা প্রকৃতি হানরে আমি অন্তরাত্মায় প্রভু গোবিন্দর চিন্তা করে পারমে উহালো মাথাছে কি দৈবী সম্পদ মুখ্যায় নিবন্দায়া সুরিমতা মা জুত সম্পদম দৈবী অভিজাতসী পাণ্ডবা। এ পাণ্ডবে তাই সবসময় গাড়িয়ে ওর ভিতরে তানু পরা প্রকৃতি এহানরে কল্পনা করে পারতারা বুলিয়ায় এটা সাংখ্য যুগী এ সাংখ্য যুগে তার শেষ ইচ্ছা আঙ্কিয়ান প্রভু গোবিন্দ পানা তার লগে আকসারে গাড়িগুলোর মাঝে মিমত না এহাই তাই গীতার পুরুষ সাংখ্য যুগে এ ধর্ম আনার মাথা তা পুরুষ প্রকৃতি আনতে কুঙ্গা একমাত্র জোড়া প্রকৃতি উহার মধ্যে প্রাণ নেই শ্রীমতী রাধিকার প্রাণান আছে সুতরাং শ্রীমতী রাধিকা প্রকৃতি না পড়ি গীতার কথায় আমি যে প্রকৃতি বলি আর পুরুষ বলি আর পরা প্রকৃতি অপরা প্রকৃতি বলি আর এখানের মধ্যে অপরা প্রকৃতি আর শুধু জোড়া বিজ্ঞান এ জোড়া বিজ্ঞানের প্রমাণ করা নিকা এই জ্ঞানের উদ্ভব জ্ঞানের চেয়ে বড় বস্তু নাই ওয়াল মাতেছে কিহান বলেছে কৃষ্ণস্য অধ্যাত্ম কর্ম চাখিলম কৃষ্ণস্য অধ্যাত্ম কর্ম চাখিল অন্ধকারত্ব বলি আলোর মাঝে আহানি অন্ধকারত্ব আলোর মধ্যে আহানি এবং আলোহান পেয়া কিয়াং করানি অধ্যাত্ম সমাজ সেবা প্রকৃতির সেবা করানি এবং 3 নম্বর ইলতাই কর্মবিজ্ঞান কর্ম চাখিলম। হিন্দু ধর্মের এই যে গীতা হানার মধ্যে পরিষ্কার করে ভাগ করে দিয়েছি কিহান বলতে শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধয়া লভতে জ্ঞানম তৎপরৌ সং জিতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি মচিরাদি গচ্ছতি চিরদিনকার শান্তি প্রভু গোবিন্দ দর্শন প্রভু গোবিন্দরে পানা ওখানকার জ্ঞানের দরকার আর জ্ঞান পেলে পরে জড়া বিজ্ঞান বা প্রকৃতি আনমি অনুভব করে পারতো
সমস্ত কিছুর জন্য এই দেহ দরকার। সুতরাং এই চেতনা আছে গাড়ি এগোরে এবং এহানোর ভিতরে পরমাত্মার কল্পনা করা, ইহাকে বলা হয় পরাবিজ্ঞান গীতার ভাষায়। কিন্তু আমি ফিলসফির মধ্যে যেহান পেয়ার এহানোর মধ্যে দিবাগ হচ্ছে ভাব বিজ্ঞান এবং প্রকৃতি বিজ্ঞান। এই প্রকৃতি বিজ্ঞানের সাথে এই গীতার যে প্রকৃতি বিজ্ঞান এহান সম্পূর্ণ আলাদা। গৌরপ্রিয় বৈষ্ণববৃন্দ এহানোর মাঝে মাথেছে কথা কি হান বললে দি এহানোর গাড়ি ওর মাঝে জ্ঞান দরকার। এই জ্ঞান এহানোর মাঝে আবার মাথেছে কথা পরিষ্কার যে জৈব সাত্বিকা ভাব আর রাজসা তমসাচ্য যে সাত্বিক ভাব, রাজসিক ভাব এবং তামসিক ভাব, তিন ভাব গাড়ি ওর মাঝে উদয় ওর। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যং তিষ্ঠতি রাজসা অধো গচ্ছন্তি তামসা জনা। সাত্বিক ভাবের উদয় হইল করে অন্তরাত্মার মধ্যে সদা সর্বদা কৃষ্ণ নাম করে পারিয়া। আর রাজসিক ভাব উদয় হইলে পরে কি হান ওর বলতে আমি কর্মের ফল আর আশা করি আর এবং বারো পুনর্জন্ম। আর তামসিক ভাব উদয় হইলে পরে গাড়ি ওর মাঝে জ্ঞান নাম থাকলেন তুমি গাড়ি হলো চিন্তা করে পারি। তামসিক ভাব উদয় হইলে পরে তমসাচ্য যে এই তমসিক ভাবে আইলে পরে ওটা ঊর্ধ্ব গচ্ছন্তি নেই এবং পুনর্জন্ম নাই, ওর জীবনে ব্যর্থ। সুতরাং এই গীতার মধ্যে সমস্ত কিছু অনুভূতির জন্যই, কৃষ্ণ চিন্তা করার জন্যই মোর তা জ্ঞান দরকার, জ্ঞানের উন্মেষ চাই। এবং অধ্যাত্ম বা সমাজসেবা এহানোর কাউ মোর তা আমার জ্ঞান দরকার। ভালো পরিষ্কার মাতেছি কি হান বললেতে এডুকেশন ফার্স্ট ফর দ্য পার্সন এবং এডুকেশন ইজ দ্য লাস্ট ফর দ্য হিউম্যান বিইং। মানব কল্যাণের জন্য শিক্ষা দরকার, কিন্তু ভাগ্যের পরিহাস নাইক শিক্ষা নাইক দীক্ষা শৈতানি স্কুলে শিক্ষা দীক্ষা নেই। কারণ গীতার যে জ্ঞান এই জ্ঞানে স্কুল কলেজে পড়াশোনা আমি না করে হইতে রাখতে সমাজসেবার চিন্তার জন্যই নিজের ব্যক্তিগত শিক্ষা এহানো আমি কল্পনা করেন না রে। দ্বিতীয়ত এ রাজসিক তামসিক এবং সাত্বিক এহান কন্টিনিউ আস্থনাকা বলিয়া প্রভু গোবিন্দই মাতেছে হ্যাঁকে অর্জুনের ভাত পার মাতেছে হ্যাঁকে চতুর্বিধা ভজতে মাং জ্ঞানী নুহর্জন আত্ম জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরত সৎ। চারিহান পথ কৃষ্ণ ভজনার আর্ত হইয়া প্রভু গোবিন্দর কাছে সমস্ত কিছু মন প্রাণ কাজ করে পারলে প্রভু গোবিন্দ দর্শন স্পর্শন পাবার্থে। দ্বিতীয়ত জিজ্ঞাসু অস্তে অস্তে হার পা কৃষ্ণ তত্ত্বর দিকে আগুইয়া কৃষ্ণ তত্ত্ব আর হার পা নিয়ে নয় আসল কথা হার। আর কৃষ্ণ তত্ত্ব হার পেলে পরে প্রভু গোবিন্দ তারে ভক্ত তারে আলিঙ্গন করে পারে। অর্থার্থী এ যুগও আশা করানি পরযুগেও গিয়া প্রভু গোবিন্দ পানা এহানো কিহানোর বলতে খানি খানি তামসিকভাবে প্রাধান্য পার উহাল প্রভু গোবিন্দ দর্শনে আন গিয়া সেই গিয়া অন্তকালে চ মামে বস মরণ মুক্তা কলে বরম যো প্রয়াত সমদ ভাবং ইয়াতি নাস্তত্য সংশয়। মোরে পেতে অবশ্যই এবং ফিরিয়া নাই দেই, কিন্তু গৌরপ্রিয় ভাগবত শ্রোতাবর্গ আমার সৌভাগ্য হানে হান যে আমি যে পদ্ম অনুসরণ করি আর এহার মাঝে পরিষ্কার মাথাছে আর দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামব যে প্রপদ্যন্তে মায়া পেতান্তরন্তি। মি সংসারে আনার মাঝে সবসময় মানুষের মায়ার ভিতরে ধরি মায়া আনতে কুঙ্গা যোগমায়া আমি আবৃত করিয়া কর্মে প্রাধান্য করাই মানুষের দুঃখ দুর্দশাত্মপুরি পাহরু ইয়া ধরি এ যোগমায়ার গেল। আর মিতে কি আনছে বললেতে এ কর্মের ফলেরও আশা করি না, কর্মের ফল কর্ম সন্ন্যাসও মরাং নেই, মি মানুষের কামও না করো আউরি মি না করো আউরি কাম, কারণ মোর তা কর্ম ক্ষমতা মরাং মানুষে কর্মে প্রবৃত্ত করা নেই মরাং ইয়নে সুবিধা নেই। নহি সকং তক্তুং কর্মান্য শেষত কার্যতে হবস কর্ম সর্বগুণ প্রকৃতির জয় গুণই। প্রকৃতির আমি সৃষ্টি করেছো কিহানোর কাউলেতে মানুষ তারে কামের নিপত্য কাউলিয়া প্রকৃতিই কাম করায়, প্রকৃতিই মানুষের সমস্ত দুঃখতা বিবুলা করিয়া মায়ার ভিতরে থইয়া কাম করবি তারা। হাতে গৌরপ্রিয় ভাগবত শ্রোতাবর্গ গীতার মধ্যে মাতাছে যে জৈব সাত্বিকা ভাব আর রাজসা তামসাচ্য যে
এখান আপ ডাউন করে গাড়ি ওর মাঝে। সুতরাং এ গাড়ি গই আমার সমস্ত কিছু প্রাধান্য হান ইহাই গীতার পুরুষ। এখান জ্ঞান হান পাক করানি গাড়িগুলোর মাঝে। এই জ্ঞান এখান পাক হইলে পরে মি গিয়া জোড়া বিজ্ঞান এখানে আমি পেয়ে দেওয়া হয়ে গিয়া জোড়া বিজ্ঞানের মধ্যে প্রভু গোবিন্দ কল্পনা করা হয়। দাবিমৌ পুরুষ লোকে খর অক্ষর এ বত খর সর্বাণী ভূতানি অক্ষর অভ্যমুচ্যতে। এই যে অন্তরাত্মার ভিতরে পরমাত্মা তার বিয় নাই মা সর্বং ভূতেষু তিষ্ঠন্তি পরমেশ্বরং হাব্বির ভিতরে মিয়া আছু। এই জ্ঞানে হেন ওই মেন হান। সুতরাং জ্ঞানের অনুভূতি যে কর্তা নেই কর্তা জ্ঞান এই সংসারের প্রতি অনুভূতি সর্বস্ব নাই তারা এবং জড়া জগতের প্রতি প্রাধান্য নিয়ে না পেয়ে তারা বস্তু জগতে ভাববাদী ফিলসফি আইডিয়ালিজম এবং ন্যাচারালিজমের মধ্যে যে পার্থক্য আন আছে এ পার্থক্য আনার মধ্যে গীতার যে দর্শনে আর সম্পূর্ণ আলাদা। গীতার দর্শনে জড়া বিজ্ঞানকে শুধু প্রকৃতি বলা হয়, এবার শ্রীমতী রাধারও কোনো প্রাধান্য নেই। জড়াগো না গই। সুতরাং মোরতা এহান হার পানি লাগতই কুঙান হার পানি বললেতে এ ভাব বাদে তা কোনটা ভাব বাদী উদ্দা আমি না গই। গীতা তো শুধু হিন্দু ধর্মের জন্য নয়, হাব্বির জীবনের জয়ী গান হাব্বির কাবলিয়া এতালা পরমাত্মার যেটা চিন্তা করতারা ভাববাদী যেটা এটা মুসলমান ধর্ম আছে। এরা সোমালীয় গোষ্ঠী সোমালীয়র গোষ্ঠী এটা তানু পরমাত্মার চিন্তা হলো আগুয়া পীর ফকিরি আন্দোলন আরম্ভ করে হিতা উহার লই লালন ফকিরে মাতেছে আর পরিষ্কার মাতেছে এখন লালন ফকিরে কিহান বলেছে বলে এলাহান আমাদের পরিষ্কার আছে এলাহান কিহান বিদ্যুৎ বাবু তিয়ার বাজাইবে খাঁচার ভিতর চিন পাখি কেমনে সে তোর ওই তাকে ধরতে গেলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনি আসে যায় আটকুটুরি নইটি দরজায় মাঝে মাঝে নকশা কাটাই তারও পনে দালান কুটাই তারও পনে দালান কুটাই কেমনি আসে যায়। ঘোরপ্রিয় ভাগবত এর আন্দোলনে আন এবং আমার যে ভাববাদী আন্দোলন গৌরাঙ্গ মহাপ্রভুর আমলে তুমুল ভাব আন্দোলনে আন করিয়া এই তার ভাববাদী এবং পরাবিদ্যার ভিতরে যে অপরাবিদ্যার ভিতরে সমন্বয় আর মহাপ্রভু করেছে এখন আচানক সমন্বয় পরা এবং অপরা বিজ্ঞানের মধ্যে সমন্বয় সাধনে আমি না পেয়ে আর রবীন্দ্রনাথ প্রকৃতি প্রেমী স্বামী বিবেকানন্দ প্রকৃতি প্রেমী সর্বভূতে ঈশ্বরের কল্পনা করে জনসেবার কামাতে প্রকৃতিকে ভালোবাসার জন্য বলে। কিন্তু এই মুসলমান ধরে পীর ফকিরি আন্দোলনে তার নিরক্ষরবাদী আমার তা অক্ষরবাদী আমি নিরক্ষর দোহানি বোঝনা করিয়া এ দোহানির ভিতরে পঞ্চরসের রসিক যারা কৃষ্ণ ভক্ত হন তারা এখানে কৌ হবা হৃদয় উপলব্ধি করানি গাউলিয়া মহাপ্রভু আয় আন্দোলন করলো কিহা বলেতে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এখানে যুগ দিয়া কন্টিনিউয়াস এই কৃষ্ণ তত্ত্ব আর হৃদয়ঙ্গম করানির চিন্তা ভাবনা হইল। সুতরাং বিষ্ণুপিয়া মণিপুরী সমাজে এই কৃষ্ণ তত্ত্ব হার পেতে গেলে আমার তা গৌরীয় চিন্তা ভাবনায় জানা লাগে। পরা এবং অপরা বিজ্ঞানের সমন্বয়ে আন করো আছে পরা এবং অপরা বিজ্ঞানের সমন্বয় করতে গা মাথাছে আঁকি লাল আমাদের লিখে আছে অন্তরে কালিয়া বাহিরে গৌরাঙ্গ অন্তরে কালিয়া বাহিরে গৌরাঙ্গ এমন গৌর তথ্য কিছুই না আমি জানি বাসুদেব ঘোষক হয়ে ইহা মনেরও মাধুরী মনহানের ভিতরে অনুভূতি সর্বস্ব অনুভূতি যার হবা ওই জ্ঞানে বিজ্ঞানে আনলে পাপারে জ্ঞানে আনলো বিজ্ঞান প্রকৃতি আনো অনুভব করানি তারও চাহিদা আছে পাওয়া আছে এই প্রকৃতি হারলো বারো কি হান করানি অপরা প্রকৃতি হারলো প্রকৃতিরে প্রমাণ করেনি এহানই গীতা হানোর জ্ঞান এবং বিজ্ঞান যুগ গীতার জ্ঞান এবং বিজ্ঞান যুগের মধ্যে পরিষ্কার মাতেছে জ্ঞান বহুনাং জন্ম জন্মান্তে
জ্ঞানবানাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ অন্তবন্তং ফলং তেষাং মদ্ভক্তল্প মেধসাম দেবান দেবযুজ জানতি মদ্ভক্তা জানতি মামিকাম মোরল যে হাপা পারে মোরল যে অন্তর আত্মা খাল করে পারে উগতে মোর ধামু হাত ফোক যেমন যুধিষ্ঠির মহারাজ সেই ধামু হাত ফৌ করেছিল গা কৃষ্ণ নিজে না ফৌ হচ্ছে গা কিন্তু যুধিষ্ঠির মহারাজের ও পতু হাত ফৌ করলো আগ অন্তরাত্মার মধ্যে কৃষ্ণ চেতনা করে বলিয়া ইহাই পার্থক্য ঋষি অরবিন্দ কে ঋষি বলিয়ার সমানে অন্তরাত্মার মধ্যে কৃষ্ণ চিন্তা করিয়া সমাজ কল্যাণ করে পারে বলিয়া উগরে ঋষি অরবিন্দ বলিয়া আর প্রকৃতির কথা বাকা জ্ঞান অপরা বিজ্ঞানে খাল করিয়া গীতাই কিন্তু একে জোড়া বিজ্ঞান বলে শুধু জোড়া বিজ্ঞান ওই অপরা প্রকৃতি কিন্তু ভাববাদী এবং প্রকৃতিবিদ্যার মধ্যে প্রকৃতিবাদীর মধ্যে প্রয়োগবাদী দলান আছে 3 দল এদের মধ্যে আমার পরদাদা রবীন্দ্রনাথ প্রকৃতিবাদী প্রকৃতির সেবা করার জন্য বারবার বলে সুতরাং আমি হার মাই থকর দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেথাং তনন্দি দে মোর ফিলসফি দর্শনে আমি হার পাই লাগতো গৌরীয় ফিলসফি এখন মাতিয়া কিন্তু গৌরীয় ফিলসফি নেই বৈষ্ণবীয় ফিলসফি নাই আমার ফিলসফি কি হান বলতে পরা এবং অপরা বিজ্ঞানের সমন্বয় করিয়া মধুর তরফে সিক্ত হইয়া কৃষ্ণ চিন্তা করানি যার ফলে সার্বভৌম পণ্ডিতরাং তো মহাপ্রভু যে বাকা ফিরিয়া আইল তা কিতা বলিয়া ফিরিয়া আইল হে সার্বভৌম যা আমি কৃষ্ণ তত্ত্ব আর পানালু ফোন আর রসে আর জায়গা জায়গা মিতে মায়াবাদী মিতে প্রকৃতির সাথে যুক্ত অন্তরাত্মার মধ্যে ভুবন আর দিই নার তো তোরে দিয়াবে ঢইল রায় রামানন্দরাং দিয়াবে ঢইল রায় রামানন্দরাং দিয়াবে ঢইয়া এই পঞ্চরস শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এ রসে ফৌ করলো সময় অনাথ মহাপ্রভু মানল রায় রামানন্দ শ্রীমতী রাধার দুঃখ চেতনা আতি নামাতি ও ঋণুতা মুক্ত করানি গা বলিয়াই আসু মানুষ শ্রীমতী রাধা কত দুঃখ হইতো এই প্রকৃতির সাথে ভারতীয় যে চেতনা মিল করানি অন্তরাত্মার মিল করানি এখন ফৌ করেছিল গা বলিয়াই মহাপ্রভু অবতার ও শিরোমণি হাতে অজরাংমি দুহান ইয়ারি আমি জাজিকে আজি যে হান আমি হার পানির জায়গা যে গীতার 7ম অধ্যায় যে জ্ঞান বিজ্ঞান যুগ সায়েন্স এন্ড নলেজ এহানার যে ফিলোসফি আর আমি দেহার গীতার দর্শন বারো শিক্ষার দর্শন এ জিনিসে আনার মধ্যে পার্থক্য আমি হাত পারি আছে আছে আচ্ছা গীতার দর্শনে আইল তাই জরা জগৎকে শুধু প্রকৃতি বলা হয় জরা জগতে আন প্রকৃতি কিন্তু আমার যে দর্শনান যে আন ফিলোসফি আন যে আন স্কুল কলেজে বাগাই তারা এরা মাঝে মাঝে প্রকৃতি বলতে আমরা চেতনা সর্বস্ব যেটা আছে ওটাও প্রকৃতি জোড়াও প্রকৃতি কিন্তু গীতার মধ্যে শুধু জোড়া বিজ্ঞানকেই প্রকৃতি বলা হয় এহান পার্থক্য হন গীতার দর্শন সম্পূর্ণ আলাদা গীতার দর্শনের মধ্যে যেগো পরা বিজ্ঞান লো ছাড়ুব আত্মচেতনা লো ছাড়ুব ওটা জ্ঞানী হওয়া দরকার শান্ত যোগী হওয়া দরকার সাংখ্য যোগীর পরম পুরুষ এগোরা হার পাই লাগতোই এবং কর্মতত্ত্ব হার পাই লাগতোই কর্ম সন্ন্যাস হার পাই লাগতোই এবং ধ্যান করা আই লাগতো কন্টিনিউয়াস করা আই লাগতো শিক্ষা আর ওই মূল কথা আই দেয় কন্টিনিউয়াস প্রসেস কন্টিনিউয়াস প্রসেস এখানেই পার্থক্য বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে দর্শন আন যে ওহান কি বৈষ্ণবীয় দর্শন আমি যে বৈষ্ণবীয় দর্শন বলি আমার তারা অনেক গই কিন্তু বৈষ্ণবীয় দর্শন বলি আমি জিনিস আমি না ভোজি পর্যন্ত কারণ বৈষ্ণবীয় দর্শন বলি কোনো আর নরোত্তম ঠাকুর নিজে ব্রহ্মবাদী আছিল নিজে ব্রহ্মবাদী প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের লগে গিয়া তানো দর্শন সোমাইল গাও কিন্তু রস না পেতে আত্মসমালোচনার সুযোগ নেই মনের মাধুরী প্রকাশ নার বলিয়া উপেতনু বলিয়া বারো আইয়া এই গৌরীয় তথ্য মিল গাতা সুতরাং এই গৌরীয় তথ্য উপলব্ধি করা অর্থাৎ জ্ঞানী হওয়া শ্রদ্ধাবান হওয়া এবং কর্মতত্ত্ব হারপানি কর্ম সন্ন্যাস নেনা ভাব বিজ্ঞান অপরা বিজ্ঞান হারপানির গা বলিয়ায় রসে আন ফৌনির গা বলিয়ায় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই গৌরতত্ত্ব মিল গাতা সুতরাং গৌরতত্ত্ব সমানি মানেই কৃষ্ণ তত্ত্ব আন পেল করা হারপানি আন এতে বোধ করি কোনো পার্থক্য নেই
আচ্ছা, আর এক জিনিস হান, যেমন আমি হারপি ইয়া হান আছে, আমি গৌরভক্ত কভু না যাই বৃন্দাবন, হবা কথা তারপরে গৌরী বিনা নাহি মিলে কৃষ্ণ দর্শন বা ব্রজেন্দ্র নন্দ। হয় এখান সম্পর্কে মোর বাখাই মহাপ্রভু নিজেও তো বৃন্দাবন গেছে, মহাপ্রভু নিজে বৃন্দাবনে গেছে আগো, কিন্তু মহাপ্রভু মাতারান কি আর বৃন্দাবনে জানার আগে গৌরীয় তথ্য অর্থাৎ মনো বৃন্দাবনে আনা শ্রীমতী রাধারে প্রতিষ্ঠা করিয়া শ্রীমতী রাধা সম্পর্কে সম্যক উপলব্ধি করিয়া এই জ্ঞানে আনারে পরিপক্ক করলে পরে গিয়া বৃন্দাবনে গিয়া কানাহান। শ্রীমতী রাধারে যদি আমি অন্তরঙ্গ যদি গ্রহণ করে না আরুরি, শ্রীমতী রাধা দর্শনে আন যদি মি যদি গাড়িগত ফৌ করে না আরুরি, উহা তুমি বৃন্দাবনে গিয়া কিতা করতোগা হুকানা মাটি ওনার মাঝে। এই কৃষ্ণ প্রেমে হানরে হৃদিগত ফৌ করলে পরে উদিন গিয়াতি দর্শন করিস গা বলে এরা, এর অর্থ হ্যান না কই তুই বৃন্দাবন না দিস গা। প্রেম প্রেমে হানো আসল জিনিস চান। হ্যাঁ, আমি যে হান আমার বিষ্ণুপ্রিয়া পুরী সমাজে হেনাত আমি যে ধর্ম আমি লছি হেনাত আমি দেখি হেন কি হেন রাধা আমি কৃষ্ণ, অনেকে মাতিয়ার কৃষ্ণ ভক্ত, অনেকে আমাদের যুগল ভক্ত। আসলে তো আমি রাধা কৃষ্ণের প্রেমে হানরে এ হানরেই আমি পূজারি, প্রেমে হানে আমি আমার ধর্ম হানার মাধ্যমে তুলিয়া ধরানি নিয়ম মনিয়ে প্রত্যেক জায়গাত আমার প্রত্যেকটি পদক্ষেপ আঁকি হানাত বিয়া তৌদর যে কোনো অনুষ্ঠান হানাত আমি রাধা কৃষ্ণের প্রেমের লীলা হান আমি করি। আর তাছাড়া যেমন বিয়া হান হইলে আমি রাধা কৃষ্ণের প্রেমও হানিয়া, তাহলে আমরা প্রেমের পূজারি। ওই রাধা কৃষ্ণের প্রেমে হানরে আমি নিয়ম প্রাধান্য দিয়া হুদা কৃষ্ণরে আমি প্রাধান্য দিয়ে রান্না করি। এ হানোর অনেক যেমন তাত্ত্বিক আলোচনা হান। আর এক জিনিস হান যে রাধা কৃষ্ণের লীলা হানাত শ্রীমতী রাধার প্রকৃতি হান, এখান কি প্রকৃতি রাধার প্রকৃতি বলিয়া এ প্রসঙ্গে গীতার কোনো ব্যাখ্যা আছে? আচ্ছা, বিদ্যুৎ হওয়া প্রশ্ন আনালে আসলে তো শ্রীমতী রাধা হতে রাধা কৃষ্ণের রাধা অনন্য বিলাস হয়ে প্রেম রস আস্বাদন করি নিজের রসে আন আত্মারাম নিজের রসে আন নিজে উপলব্ধি করানি কাবলে খেপক আন অর্ধেক খেই করে শ্রীমতী রাধারে শঙ্কর আছে গো। আসলে তো কৃষ্ণ তথ্য প্রভু গোবিন্দর হার পানি আনো মেইন কামান, কারণ প্রভু গোবিন্দর নিবেদন করলে পরে প্রভু গোবিন্দর হার পেলে পরে সমস্ত ধন পাওয়া যায়। জ্ঞানীর হাব্বি বিতি গো ও হলো প্রভু গোবিন্দর কোনো কিছু আমি না মাগিয়ার কুঙ্গা বলে দে প্রভু গাঙে আর নুঙি এথনার ব্যবস্থা করে দেয় নোয়ারা পায় নেই করে দে প্রভু গোবিন্দর কোনো কিছু মাগানি না লাগে। প্রভু গোবিন্দ নিজে হার পেয়ে তার ভক্ত তার হাব্বিতা দিয়া দেবে। প্রভু গোবিন্দ ও হলো মাতে এরে অধ্যায় এতই আছে যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধয়া অতীর্তুম ইচ্ছতি তৈশ্যা চলাং শ্রদ্ধাম তাম এব বিদতাম অহং। হান্না পেয়া মানুষ বিভিন্ন দৌ বোঝনা করতারা দুর্গা বোঝনা করলে মিগা ধন সম্পত্তি দেউরি রূপা পয়সা দেউরি হবা রূপ সৌন্দর্য দেউরি, কিন্তু মোর আনতে হাব্বিতা আছে আনতে মোর ভক্ত গোতে জ্ঞানী পুরুষ শ্রদ্ধাবান এবং কৃষ্ণই সর্বস্ব বলিয়া বোঝনা করে আনতে মিগুরে হাব্বিতা ভোগুর দূরি ও দৌ ওইয়া গিয়া দুর্গা বোঝনা করলে দুর্গাই আমি উপরে গিয়া উপর প্রাপ্তি আন দেয়া দৌড়ি গা। মোর ভক্ত কিছুই চাইতে লাগে না, আমি সমস্ত কিছু ধ্যান করি দেয়া দৌড়ি। আমাদের শ্রীমতী রাধা ও প্রকৃতি বলিয়ার প্রকৃতির জন্ম, কিন্তু গীতার আমাদের জ্ঞান জোড়া বিজ্ঞানের মধ্যে শ্রীমতী রাধা জীব চৈতন্য আছে মানুষ জোড়া বিজ্ঞানে না পড়ে গীতার দর্শনে ও হলো শ্রীমতী রাধা নেই। কিন্তু মাতিয়া ধই শেষ মাহাত্ম্য কিন্তু আছে গীতা আনার মাঝে। যত্র গীতা পাঠয়চ্চ পাঠনং তথা মুদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধইয়া সহা। গীতা পাঠের মধ্যে শ্রীমতী রাধার সঙ্গে মিগিয়া পাঠওয়ান হুনুরিয়া এখানতে মাতেছে, কিন্তু গীতার কোথাও শ্রীমতী রাধার উল্লেখ নেই। সুতরাং শ্রীমতী রাধা ভজনা করানি কৃষ্ণ ভজনা করানি আখ্যান কথা প্রেমের দ্বারা প্রভু গোবিন্দরে কাঁধাত পানা বলিয়া শ্রীমতী রাধার কাজ আমি নাপ করেছিল। শ্রীমতী সেবা করানি প্রভু গোবিন্দ সেবা করানি এক কৃষ্ণ চিন্তাই আসল চিন্তা। কৃষ্ণ চিন্তা করলেই শ্রীমতী রাধার চিন্তা আন এই গৌরাঙ্গ মহাপ্রভু আনিয়া ফৌ করিয়া রসে যুক্ত করেছে। এখান আমার বক্তব্য। আচ্ছা, এপে আর এক জিনিস হান আমি আমার ধর্ম হানা আমি যেহান দেহার আমার হিন্দু ধর্ম সনাতন ধর্ম বা মুসলিম খ্রিস্টান এটা ধর্ম, তার মধ্যে আমার যে হিন্দু ধর্মের পার্থক্য যেমন মুসলমানে
আমি তো ইয়ার কি হিন্দু ধর্মের মধ্যে আমি স্বয়ং বানায় লীলা খেলা করেছে। কিন্তু খ্রিস্টান ধর্মে বা মুসলমান ধর্ম হানাত আমি যে ধর্ম দেয় তার মধ্যে আমার হিন্দু ধর্মের সনাতন ধর্মের পার্থক্য সংক্ষেপে যেমন আমার গীতার ব্যাখ্যা হানাত বিদ্যুৎ বাবু শিক্ষামূলক মানে বিদ্যুৎ বাবু সময় উপযোগী কথা মাতলে হাব্বি তো মাতে ভালোবাসো খ্রিস্টান ধর্মের মাঝে লাভ দাই নেই ভার্স এস ইয়োর সেলফ আদর্শ মুসলমান হইতে গেলে কিয়ান হইতে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, মানুষের শিক্ষার প্রতি শ্রদ্ধা রাখো, বিধবার জন্য শিক্ষার ব্যবস্থা করো। কিন্তু রারিয়ানি সেখানে কর্মবাদ নাই। হাব্বি মাত্রা গিয়া পাপ করেছি আর আমি পেয়া এইটা বাকি ধর্ম তা খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম আল্লাহর কাছে যাইতে গেলে ভালো কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। কিন্তু গীতায় মাতাছে গিয়া মনুষ্য অমৃতেশ্ব পুত্রা, কিন্তু খ্রিস্টান ধর্মের তো পুরি খেয়ে আমার খেয়ে ইহানে পেট মনুষ্য অমৃতেশ্ব পুত্রা, অমৃতের পুতক বলিয়া দিয়ে মানুষ বংশীদার ইয়া দি মানুষ ইয়া চরমইয়া অবতীর্ণ ইয়া এ শিক্ষা আনতেছে। সুতরাং এ গাড়ি উন্নতি যদি করে পারি আর যুধিষ্ঠির মহারাজা গিয়া স্বয়ং প্রভুর দর্শন করেছে। সুতরাং আমার শিক্ষা আমার আলাদা জ্ঞান কর্মবাদ ওয়ান যুক্ত আছে, অন্য ধর্মে কর্মবাদের কথা উল্লেখ নাই। ইহানই পার্থক্য আন মৌলিক পার্থক্য আন নিজে আন হার পাশে আমার জ্ঞান মতো। আর তা কোনো প্রশ্ন আছে না? আর তার কি আমি দর্শনের আমরা যে গীতার দর্শন বা আমার যে শিক্ষার দর্শন এখানে বুঝে এখানে দর্শন আলোচনা করতে গেলে যাতে গৌরাঙ্গ এনার মাঝে আমি মহাপ্রভু আবির্ভাবে আর মাতিয়ে রান নাকি আমি রাধার কারণে ব্রজে হইলু নন্দ দুলাল, আমি রাধা কারণে তোমার কারণে আমি তোমার কারণে আমি বাঁশি বাজাই বনে বনে, আমি রাধার কারণে। অপূর্ব এই যে বৈষ্ণবীয় যে তথ্য হাজিরা করেছে গৌরাঙ্গ মহাপ্রভু, এই প্রকৃতির সাথে মোর প্রকৃতি আনো জীবচেতনা আছে গাছগাছরার, এই শ্রীমতী রাধিকা এই গাছগাছরা এদের প্রেম আর মানুষের আত্মিক প্রেম জোয়ানি আকপেট চুপ করিয়া যে আন্দোলন করেছে, বৈষ্ণবী আন্দোলন ভাববাদী আন্দোলন যে করেছে পৃথিবীর কোথাও নাই। উহার লোক কলিযুগ এহানরে তানু চারি ভাগ করেছি। কিহান বিদ্যুৎবাবু খেয়াল করি পরিষ্কার করে প্রাক চৈতন্য যুগ চৈতন্য উত্তর এবং শেষ পর্যন্ত মাথাছে কিহান রবীন্দ্র যুগ। এ চারিহার লোক কলিযুগ। রবীন্দ্রনাথ নিজে মাথাছে কুংহান বলেছে হাই মহাপ্রভু হৃদয়ের কুঠা এবাকা যেতি যে ঘর শ্রীমতীর আধারে বাঁধিয়া থসত এই মণি কুঠায় ও জাগা নাই ফৌ নারিয়ার গা। শ্রীমতী রাধা অন্তর কুটিরে কাঁদিছে, শ্রীমতী রাধাই কাঁদিরি তোর কান্না আনফৌ করতে গেলে মোর তাও কলঙ্ক নাই লাগতো, তাও গিয়া ব্রজবুলি বাসার কলঙ্ক 80 বৎসর বয়সে গিয়া ধরল। সুতরাং এত বড় সাহিত্য আমি পাচ্ছি 3 যুগের সাহিত্য এবং রবীন্দ্রনাথের সাহিত্য। এটা হইল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ যে জাগানাথ ভৌজিগা উহার তো খানিক পাতে হইলে সমস্ত সাহিত্য সংস্কৃতি তো আমি বিচ্যুত হয়ে দাঙাই। উহালয় আমার দায়ান চেত করিয়া থানার দৌড়ানির দরকার। বাগার যুগে আমার তা গীতার যে ভাব দর্শন এই ভাব দর্শন এখান আমার প্রজন্ম তারা আমার তা বিশেষভাবে করারই দরকার। যে কারণে আমার আজিকার যে প্রচেষ্টা হান আমি করিয়া থান আর সপ্তম অধ্যায়ের যে জ্ঞান বিজ্ঞান যুগ হানার আমি কিহান জ্ঞান হান বা কিহান জ্ঞান দিয়া পারি আর আমার প্রজন্মরে বিদ্যুৎ বাবু এবার কিহান করানি থক আমার রারিয়ান আখান খাল করি আছে কুঙ্গাম বলেছে বেলিয়ে গতে বাগা বলে সময়ান বেলিয়ে গত উৎপত্তি হতা কোনটা তার গ্রহতা বেলিয়ে করে উপলব্ধি করিয়া জিগো পেতো এলে পেয়েও জিগো আছে পৃথিবীর বুকে বেলিয়ে করে বলে তা কোনটাই যত গ্রহ তাই বেলি করে জরাবাদের মধ্যে বেলি করে গুগুর তারা তা জরাবাদ এদের জীবন নাই। সুতরাং এখানেও এ জীবনে হয়তো আমার থেকে আনোর বলেতে এই
নারীকে উপলব্ধি করিয়া নারী করে উপলব্ধি করিয়া পুরুষ তাই ভুল তারা কিন্তু গীতায় পুরুষকে আজ্ঞ আত্মচেতনার মধ্যে যে আছে সেই একমাত্র পুরুষ, বাকি সব নারী। গীতায় কিন্তু এক পুরুষ প্রভু শ্রী গোবিন্দ আর বাকি তাই তাই নারী রূপ। কিন্তু আমি দেহে জ্ঞান বিজ্ঞান এবং ফিলোসফির মধ্যে আকপিত জায়গা আকপিত কিসাদে আকপিত ফোকাস বলতে এভরি স্কিম অফ দ্য ফিলোসফি ইজ নাথিং বাট সায়েন্স এট বটম। বেলিউরে দেখা যায় গ্রহ নক্ষত্রে বলে ঠিক উসাগে নারীয়ে তাই আমি বুলিয়ার তা নিয়ে দেয় বুলিয়া সংসারে আলোচনা করিয়া। সুতরাং আমার তা আগামী দিনে পার্থক্য নেই, বিজ্ঞান এবং ফিলোসফির মধ্যে কোনো পার্থক্য নেই। এভরি সেন্সিটিভ সাউলস রেসপন্স টু স্টিমুলি কিসাদে বলতে বিজ্ঞানের মাথাতে কি বলে পাথরেরও প্রাণ আছে, পাথরও গিয়ে উপযুক্ত সহযোগিতা দিলে সারাদের ঠিক মনুষ্য জীবনও উহানিমে আমার কল্পনা নাকার। বিজ্ঞান এবং জ্ঞান বিজ্ঞান হইল বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞানে আনরে জীবক জ্ঞানে আমি ভোগ করতে পারি, আর যদি পরাগ জ্ঞানে পুরুষের মধ্যে সমাজের উন্নতি হবে। এ সমাজে বড় বিরল পৃথিবী কোথাও নাই। একসঙ্গে শ্রদ্ধা ভক্তি জ্ঞান এবং প্রকৃতির সাথে প্রেম, কন্টিনিউয়াস ধ্যান, কর্মবাদ, কর্মসন্ন্যাস এটা বিযুক্ত হতা। গীতার জয়গান, গীতা আসলে জয়গান, জীবনের জয়গান। ভালো মাতে অন্তকালে চো বারে বারে আখ্যান মাতে অন্তকালে চো মামেব স্মরণ মুক্তা কলে বরং যো প্রয়াত সমদ ভাবং ইয়াতি নাস্ত্রত্ব সংশয় হয়ে অর্জুন তুই তো নারতো বলো রাখানুন তুই বৈষ্ণব গো। গীতার বারে বারে উদাহরণ অর্জুনের মাত্রা তুই বৈষ্ণব আগো বৈষ্ণব করতে কি সাথে পারতো তা কত কঠিন অভ্যাসের তো কোনতে বৈরাগ্য গীর্জতে এর পর্বত আঁকে না গে গিয়া বৈষ্ণব যদি হাবিতা পারে সংসার বেলা পারে অথচ কাম করে ইহাই নব বেদ তুই অর্জুন পারবে। অভ্যাস কর জ্ঞানের দ্বারা, সাধনা কর, মোরে চিন্তা কর, মোরাঙা বিধা কাত কর, তুমি বিজয়ী হবে। সংসারের ধর্ম আনে জীবনের যা যা উপলব্ধি হৃদয়কে দিয়া এই হৃদয়গত জ্ঞানে আন ফো করে দেয় গীতার মূল উদ্দেশ্য। ওয়াই গীতা ওয়াল মাতে গীতাকে বলা হয় জীবনের জয়গান। মাঝে আমার বক্তব্য আজিকার যে জ্ঞান বিজ্ঞান যুগে হেনার শুনি আমার আমার যে এলাহান আছে আমার দিল চন্দ্রমোহন ওজার এলাহান ওখানে জাস্ট পদাও গোবিন্দ তিন মন্ডইকে আনন্দ দইয়ে দিবাং না দেখ দে গোবিন্দ তিবিনে মন নেই কো আনন্দ গোবিন্দ তিবিনে মর নেই কো আনন্দ হায় ব্রজে মুক্তা আই আর্তা কঙ্গনে খোলা গতি রসময় গোবিন্দ বিনে মোর নেই কো আনন্দ মোর ওই অন্তম কালে চরণ শরণ পেঙ্গা রাধা কান্ত বিনে মোর নেই কো আনন্দ আনতে গিয়ে আজিকার যে গীতা পাঠ এখান শুনলাম আমার উত্তম সিংহ গিরক তার রিটায়ার্ড হেডমাস্টার গো আনতে তার চাল গীতার বোঝে তার অনেক ইয়ে আছে শিক্ষা আছে গীতা বিশারদ গো হানতে গিয়ে আর আজিকার যে সপ্তম অধ্যায়ের পাঠ জ্ঞান বিজ্ঞান যুগে হ্যাঁ আজিয়ে পিলই করলাম যদি কোনো ভুল ত্রুটি থার নিজের সৌগুলিয়া ক্ষমা করে দিবাং
হাবিরে বা আরো ক্ষমা ক্ষমা মোরে কি জানি আবিয়ানে আতল পাস হব বলিয়া মোরে ক্ষমা করে দিবা যদি ভুল ভ্রান্তি যদি ব্যাখ্যাত যদি পড়ে তো মোর জ্ঞান মতো আমি যে আনার পাছো এই অধ্যায় এহানি ব্যাখ্যা করবো হাবিরে বারো হাবিরে আমি